তাহলে সমাজের সর্বস্তরের মানুষ, আলেমে দ্বীন, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, মুরব্বিয়ান, সুধী সমাজ, মা বোন, সকলকে আমরা এক জায়গায় নিয়ে আসতে হবে। এক জায়গায় আনার তো আমাদের সুবিধা আছে না? এক নম্বর কথা হলো, আমি আপনাদের সন্তান, আলগি ইউনিয়নের সন্তান, আমি হাদি মিয়ার ছেলে। নাম্বার 2 যেটা, সেটা হলো আমার সম্বন্ধে আপনারা জানেন আমি কি মামলা হামলা চাই কিনা, আমি ঘুষ খাই কিনা, আমি দুর্নীতি করি কিনা। আপনাদের তো আর অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, কারণ আমি তো 12 বছর টানা এমপি ছিলাম। আমার পক্ষের লোক, আমার বিরুদ্ধের লোক, আমার কে ভোট দিছে, কেউ ভোট দেয় নাই, আমার জীবনে আমি কোনদিন জিজ্ঞাসা করি নাই। বরং যিনি ভোট দেয় নাই, যিনি আমার কাছে আসছে, একটা ফোন করছে, আমি আগে তাকে বসাইছি। আমি মনে করি উনি মেহমান। তো অতএব আপনাদের ভোট করার সময় আপনারা যদি নিজেদের মধ্যে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান, আমি হয়তো আর সামনে এটা বলবো না, এখানে সব নেতারা আছেন, তাহলে কিন্তু আপনারা যে সাফল্যতা চাচ্ছেন, হয়তো আমাকে জয়লাভ করাতে পারবেন আপনারা আল্লাহর সাহায্য থাকলে। কিন্তু এবারের ভোট সেই ভোট না। এবারে একটা হলো আমাদের জাতীয় সংসদের ভোট, যেটাকে বলে লোয়ার হাউস, নিম্ন কক্ষ, আর একটা হবে আপার হাউস। আপার হাউসে 100 জন এমপি থাকবেন। এই নিম্ন কক্ষের যে আপনারা ভোট দিবেন, এই ভোটে কোন দল কত বেশি ভোট পাইছে, ওই ভোটের অনুযায়ী, রেশিও অনুযায়ী আপার হাউসে যাই 100 এমপি হবে। তাহলে রামগতি কমলনগরে আমরা যদি 1.5 লক্ষ ভোট পাই, তাহলে আমরা একজন এমপি পাই যাবো, কিন্তু মানে বিএনপি একজন এমপি পাবে আপার হাউসে। আপার হাউস এত পাওয়ারফুল, 300 এমপি যদি একমত হয়ে কোনো বিল পাঠায়, ধরেন আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড দেব, আমরা লোয়ার হাউসে এটা পাস করলাম, করে আমরা আপার হাউসে পাঠাইলাম। যদি আপার হাউসে বিএনপির মেজরিটি না থাকে, তাহলে কিন্তু এই বিল প্রত্যাখ্যান হয়ে যাবে। এটা কিন্তু আপনারা জানেন না, এটা খুবই ইম্পর্টেন্ট যে এবার আমরা শুধু একজন আশরাফুদ্দিন নিজামীরে পাস করাবো এটা না, কিন্তু আপার হাউসও এত বেশি ভোট দিতে হবে যেন আপার হাউসে আমরা বেশি সিট পাই। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কিন্তু 10 ভোট বেশি পাইলে একজন এমপি হয়ে যায়, ঠিক না? প্রতিপক্ষ থেকে যদি একজনে পায় 50,000 ভোট, আরেকজনে যদি পায় 51,000 ভোট, সে এমপি হয়ে যাবে। কিন্তু আপার হাউসে তো আপনার লাভ হইল না। আমি একলা এমপি হইলে তো হবে না। আমি যে আপনার আমার মা বোনদের অধিকার, বাবাদের অধিকার, আলেমদের অধিকার, কৃষকদের অধিকার, সেই অধিকার তো আমি পাশ করে আনতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি? নেতৃবৃন্দ আপনারা বুঝছেন? এখন থেকে আপনারা এই কথাটুকু বলবেন মা বোনদেরকে, আমার বাবাদেরকে, যে আমরা এত বেশি ভোট দিতে হবে যেন আমরা আপার হাউসে বেশি সিট পাই।